চিন্তা করো, আশার ফল মিটলো, দেখো সব চলে এসছে। সত্যি অনেক ভালো লাগছে। অনেক দিন আশা করেছিলাম যে কাকে পাবো, কে আসবে আমার বাড়িতে, আসবে কি আদৌ? চলে এসছে সত্যি সত্যি। এই যে আমাদের বাবুসোনারাও রয়েছে, আর আমার এই যে মিষ্টি মেয়ে রয়েছে, এই যে বাবুসোনা রয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নমস্কার করতে হবে না এখন। আচ্ছা তারা ভাই এখন গাড়ি ঠিক করছে, পরে চলো উপরে গিয়ে তোমাদেরকে দেখাই। আমি আর ভিডিওটা করতে পারলাম না, অজন্তি এই যে আমাদের সেদিনকে গোপুসোনাকে স্নান করিয়ে আজকে গোপুসোনাকে স্নান অজন্তি করিয়ে রেডি করলো, স্নান করিয়ে সেটা তোমরা বসালো। হ্যাঁ এবার ওই হাড়গুলো পড়া। আচ্ছা এইটা পড়া। স্নানটা দেখাতে পারলাম না। মর্নিং সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। চুলে আটকে গেছে। আর আজকে এই যে অজন্তি আজকে গোপু সেবা করছে। তাকাও একটু, গোপু সেবায় ব্যস্ত, গোপু সেবায় ব্যস্ত। এই যে চুড়ি পরাচ্ছে। আসলে আমি তো এগুলো একা একা করি, সবসময় দেখানো হয় না কীভাবে গোপু সোনার সাজে, তাই স্নানটা দেখানো হলো না। বললাম না আমার সব শেষে মনে পড়ে যে ভিডিও করলাম না, আমি ওকে দেখিয়ে দিলাম যে এই কর, আর আমি আর ভিডিওটা করা হলো না। এবার এইটা ফুলটা এই যে পুরো রেডি। এবার ফুলটা পরা, টিপটা পরা। কই টিপ? এই যে আচ্ছা এইটা। এবারে টিপ। স্মাইল। এই দেখো অজন্তি আজকে রেডি করেছে গোপুসোনাকে। গোপুসোনা খুব খুশি, অজন্তির দিকে তাকিয়ে রয়েছে। এখন কারের দিকে তাকাবে না। রেডি করে দিয়েছি। আর ফার্স্ট টাইম গোপু সেবা দিচ্ছে। কি দেব? ছাদে। এই কে 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 আমার বাগানে ফুল তুলছে? এ বাবা, আমি ফুল তুলতে এসে দেখছি আরেকজন ফুল তুলছে। একই কাণ্ড, একই কাণ্ড। আমার বাগানে ফুল চুরি করতে এসছে দিল্লি থেকে। বাপ রে বাপ, চিন্তা করো। নিজের বাগানে কত ফুল, আর আমার বাগানে ফুল চুরি করতে এসছে। এটা ঠিক না কিন্তু। এইটা হলুদ ফুল, এটা লাল লাল জবা। ওই একটা আছে, ওখানে একটা আছে। কই? ওই যে না। আচ্ছা লালও নেই। বন্ধুরা তোমরা এটা বলো তো, এটা কি ঠিক? ঠিক। দিল্লি থেকে এসে আমার বাগানে ফুল চুরি করছে, এটা ঠিক না। এটা ঠিক না, একদমই না। আমি আমার গোপু ভাইকে আজকে স্নান করিয়েছি। ও স্নান করিয়েছে, ও ফুল তুলবে, আমাকে না বলে ছাদে এসে বাবা দেখি ফুল চুরি করছে। আর একটা ড্রাগন ফলের গাছ আছে। কি শাকপালা? এই যে ড্রাগন ফল। সব রকম একরকম। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে বেশি ভিডিও আমি করতে পারিনি, যেহেতু ওরা রয়েছে। মজা আনন্দ করতে করতে আমার দিন কেটে যাচ্ছে, আর সেই সময় মনে পড়ছে না কোন কোন মুহূর্তে আমি ভিডিও করব। যখন মনে পড়ছে তখন আমি এই যে ছাদে এলাম ফুল তুলতে, ও চলে এসছে, আর এই নিয়ে একটা ভিডিও করছি, তোমাদেরকে দেখাচ্ছি। অজন্তি আজকে আমাদের বাড়িতে আমার ছাদে ফুল তুলছে। দেখেছো আমার এই ছাদ বাগানে, এই যে অজন্তিকে দেখো কত ফুল তুলেছে। ছাদে চলে এসেছি। তাকাও আমার ক্যামেরার দিকে একটু। আজকের আমার পালা ফুল তোলা, তাই চলে এসেছি টগরি নিয়ে ফুল তুলতে। চলো এবারে নিচে। চলো বন্ধুরা, বেশি কিছু ভিডিও করতে পারছি না, খুবই মানে হই হইয়ের মধ্যে রয়েছি। আর আমার যেটা হয় আর কি সবার শেষে মনে পড়ে, যেটা আজকেও তাই। সকালবেলায় পুজো টুজো করে এই যে অজন্তি কিছুটা পুজো দুজনে একসাথে করলাম, আর সকালবেলায় চলে এলাম নাস্তাতে পাস্তা দেখতেই পাচ্ছ। এবার ওদেরকে দিয়ে দেব, ঠিক আছে।
দেখতে থাকো। এই যে নাস্তাতে পাস্তা, এই যে কিছু সেরকম করতে পারেনি। এই যে তারা ভাই, বড় বাবু, এই যে মেয়ে, আর এই যে আরেকটু করে নিন, আরেকটু করে নিয়ে না বাবু নে। ভালো আছে? টিফিনে নাস্তা পাস্তা, ওই জন্য বলে মায়ের হাতের খাবার। নাস্তা পাস্তা। বন্ধুরা দেখো, চলে এসেছি রান্নাঘরে। এই যে চিলি চিকেন আর রাইস বানাবো। দেখতে পাচ্ছ জল, এখানে জল বসিয়ে দিয়েছি রাইসের, আর এখানে তেল গরম হচ্ছে। বড় বড় কড়া গামলা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো রাইসের চাল ভেজানো রয়েছে, একটু ভেজানো রয়েছে। আর এখানে চিলি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। ঠিক আছে, এখানে কি দিয়েছি দেখতেই পাচ্ছ। এখানে অ্যারারুট আছে, একটু আদা রসুন পেস্ট আছে, ডিম আছে, আর অ্যারারুট মানে কর্নফ্লাওয়ার আর কি, কর্নফ্লাওয়ার, ডিম, আদা রসুন পেস্ট, একটু মানে গোলমরিচের গুঁড়ো, এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখনও শুরু করিনি, ভাজবো, দেখাচ্ছি। আর তার আগে আরেকজনকে কাজে লাগিয়ে দিয়েছি। এই যে ক্যাপসিকাম, এগুলো হচ্ছে চিলি চিকেনের, আর এটা রাইসের জন্য কাটছে আমাদের ম্যাডাম। ম্যাডাম একা একা বসে থাকবে না, বলছে না তোমার হাতে হাতে কিছু একটু করে দিই, ওই জন্য সবজিগুলো কেটে দিচ্ছে। একটু তাকাও, হাই করে দাও। হাই। চিনতে পারছো কি সবাই? দেখো তো, না আমার তো বিশ্বাস হচ্ছে না যে আমার বাড়িতে অজন্তি। আমি তো বিশ্বাসই করতে পারছি না, এখনো বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে, অজন্তি যখন কথা দিয়েছিল, কথা রেখে। আর এই যে তারা ভাই এখানে এই যে ভিডিও করবে বলে রেডি। কালকের থেকে আজকে ইয়াং হয়ে গেছে, আজকে ইয়ং হয়ে গেছে তারা ভাই। তারা ভাইকে দুবার পেলাম। হ্যাঁ, আমার থেকে বেশি পেয়ে গেছে। বেশি পেয়ে গেছে, আরো আপন হয়ে গেছে। শুধু দাদাভাইয়ের কাছে মনে আর হয়। আমার কর্তামশাই যে দাঁড়িয়ে আছে খালি গায়ে। হ্যাঁ, দাদাভাই তো সবসময় খালা যায়। ঠিক আছে, না বাবা, আমি এখানে ভাজাটা একটু দেখিয়ে নিই। তেল গরম হয়ে গেছে। দেখো এগুলো সবার বাড়িতেই বানানো হয়, সবাই বানায়। কীভাবে বানায় অত কিছু তো সবাই সব রকম মনে হয় না। যেহেতু আজকে একটু রান্নাটা অন্যরকম করছি, রেগুলারের থেকে আলাদা। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি দীর্ঘ 5 বছর আমি চিলি চিকেন বানাইনি। যেহেতু আমার ছেলের বিয়ে হওয়ার পর থেকে আমার মেয়েই বানায়, বউ বানায়। তা সেই কারণে আমার চিকেনের রেসিপিগুলো ও সব বানায়। মানে পুরো ভালো মন্দ রান্না হলে এগুলো ওই করে, আমি করি না চিকেনগুলো। আর সেই হিসেবে আমি অনেক দিন করিনি, ভুলেই গেছিলাম যে কী কী দিয়ে ম্যারিনেট করবো। আস্তে আস্তে মনে পড়ছে করতে গিয়ে। আর ঠিক আছে, আপাতত ভাজা হচ্ছে, তারপরে সব কিছু করে তারপর তোমাদের সাথে শেয়ার করব। চিকেনটা ভেজে নিয়ে, এই যে দেখতে পাচ্ছ চিকেন ভাজা, চিকেনগুলো ভেজে নিয়ে তারপরে ফেরত আসছি তোমাদের সাথে। এই যে আমার ভাজা হয়ে গেছে চিকেনটা, আমি অল্প করে এখন ভেজে কয়েকটা দেখালাম, তারপর আসছি পরপর। ঠিক আছে, খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ পকোড়াটা, চিকেন পকোড়াটা এখনও রয়েছে। এখানে আমি সবে শুরু করেছি, ম্যারিনেট করা রয়েছে এই যে। আর এই আমার ভাজা হয়েছে, তারপরে আবার পরে আসছি। আচ্ছা, একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম। ঠিক আছে, রসুনটা তেলের আগে দিলে টেস্টি হবে। আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ আর ক্যাপসিকামটা, কাঁচা লঙ্কা দিতে হবে। এদিকে রাইসটা হয়েই এসছে।
আর একটু হবে, রাইসটা নামিয়ে ফেলবো। আর রাইসের জন্য তো এখানে কাটাই রয়েছে, এটা করে নিয়ে তারপর রাইসটা আমি আসছি, গরম গরম ভাজবে শেষেই করবো রাইসটা। আর এখানে একটু আদা দেবো, আদা রসুন আর একটু ওপর দিয়ে দেবো। আদা দিয়ে দিলাম। খুবই সোজা রান্না, চিলি চিকেনের কোনো ঝামেলা নেই। এটা ভাজতে থাকুক ততক্ষণ, পরে আবার ফাইনালি তখন একটা তো সময় লাগবে, এতক্ষণ ধরে তো ভিডিও বড় করা যায় না, বড় হয়ে যাবে ভিডিও। এটা আমি সবই ভাজছি, আর একটু ভাজা হয়ে গেলে তখন আবার ফাইনালি লুকটা তোমাদের দেখিয়ে দেবো, কী কী দিয়ে কী কী করে এ করবো। চালটাকে নামাবো এখন। এটা দেখি হয়ে গেছে, এখানে রাখা রয়েছে চিকেন ফ্রাইটা। আর এখানে তো ক্যাপসিকাম দিয়ে ভাজাই হচ্ছে, আর কি কি লাগবে সেটা পরে আসছি। এটা একটু ভাজা হয়ে যায়। আর সব রেস্টুরেন্টের জিনিস ব্যবহার করছি এখন, এগুলো তো সব রেস্টুরেন্টে ব্যবহার হতো। আর সবসময় তোমরা চেষ্টা করবে রাইসের চালটাকে একটু শক্ত নামাতে। এখানে মনে হচ্ছে যেন হয়নি, কিন্তু ভাজা হয়ে গেলে কিন্তু এটা ভাজতে ভাজতে তখন নরম হয়ে যাবে। তাই আমি নামিয়ে ফেললাম চালটাকে একটু শক্ত থাকতেই। গরম আস্তে আস্তে। তো বন্ধুরা, উনি ভাতটা নামিয়ে নিয়েছে, একটু পরে ফেরত আসছে আবার। ঠিক আছে, আমার ভাত রেডি। আমি এটা হচ্ছে সোয়া সস। এই কোয়ালিটিটা একটু খুব ভালো কোয়ালিটি, যার জন্য ওটা অল্প লাগে। এই দেখো, ইতিমধ্যে এটা কালো হয়ে গেছে, তা যদি লাগে তখন আমি বুঝে দেবো, আর একটু হয়তো দেবো, লাগবে আর একটু। অনেকে কালো পছন্দ করে না, কিন্তু একটু এটা চিলি চিকেন যেহেতু একটু কালোটাই বেশি ভালো লাগে, একটু কালার হবে, কালারটা হবে। হ্যাঁ, আর তার মধ্যে এখানে দিয়ে দেবো এই যে টমেটো চিলি সস। আর এখানে দিয়ে দেবো টমেটো সস। টমেটো কিউরি দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুনের এটা তো রয়েছেই, তোমরা দেখেছোই, আগে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে দেখো কাশ্মীরি রেড মির্চি দিচ্ছি একটু কালারটার জন্য, আর একটু কালারটা সুন্দর হবে। এটা তো ঝাল হয় না, তোমরা সবাই জানো। এটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর লাগছে। এবার তুমি একটুখানি ঝালটা টেস্ট করবে।
জল নেই। জল নেই? ঠিক আছে। আর দেবো না তো ভাত? না। খাবার তো দেখেছি হ্যাঁ। একদম দোকানের খাবার। আচ্ছা, এখানে এটা কি বলে? ক্রিম দুধ নাকি? না না, এই অ্যারারুট মানে কর্নফ্লাওয়ার আর কি। কর্নফ্লাওয়ারটাকে গুলে আমি দিয়ে দিলাম আর জল দেবো। তারপর কর্নফ্লাওয়ারটা দিলে একটু আবার ফ্যাকাসে হয়ে যায়, যেহেতু এটা সাদা। কালারটা হয়েছে না? আর যেহেতু রাইসের সাথে খাবে তার জন্য এটা একটু জল দেবো, মানে হালকা একটু গ্রেভি থাকবে। গ্রেভি থাকবে। আর ড্রাইটাই সব থেকে ভালো লাগে লুচি পরোটার সাথে। অথচ আমাকে একটু জল দিয়ে দাও এখান থেকে। আহা হা, ও ও বাবা, নাম কামে নিল রে। লাস্টে এসে গোলটা মেরে দিল। কে গরমে ঘেমে যাচ্ছে আর কে এসে লাস্টে ছক্কা মারছে। লাস্টে শোনা আমার খুন্তিটা ধরলাম বাবা, কিচ্ছুই না। নুনটা দেখবি। বন্ধুরা, আমি একা দুটো ক্যামেরা ধরে আছি একসাথে। সোনা মায়েরটাও ধরে আছে আর আমারটাও ধরে আছে। আমার তো ক্যামেরাম্যান। সোনা মায়ের খুন্তিটা আমি একটুখানি ধরলাম বলে তুমি আমাকে ওরকম করে বলেছো। নুনটা দেখ, নুনটা দেখ। অজন্তিটা আবার একটা জিনিস আছে একটু লাগবে। দিদি ভাই, অজন্তির একটা জিনিস ভালো আছে, নুন চেক করবো না, যা দিলাম ওইটাই ফাইনাল। না, আমার একটুখানি কতটা লাগবে? আরেকটু বাস 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 বাস। তাতে নুন বেশি হবে কম হবে সে লোকের। লোকে বলবে। আচ্ছা, যদি কম হয় তো যার বিপি কম আছে, লো আছে, মানে বিপি লো আছে তাদের পক্ষে ঠিক আচ্ছা, আছে। আর একটু ফুটবে তো। আর যদি বেশি হয় তো তাহলে আর কি জল দেবো? বিপি হাই। না, আর দিতে হবে না। তাহলে চিলি চিকেনটা অজন্তি বানালো, তোমরা দেখতেই পেলে। আমি বানাইনি, সব সোনামা বানাই। না, রেডি করে দিয়েছে অজন্তি, এটা বললে হবে না। দুজন অনেকটাই, কিছুই হ্যাঁ। করিনি। অনেকটাই সোনামায়ের না, কাছে না। এসেছি, যেখানেই যাচ্ছে আমাকে কেউ কিছু করতে দেয় না। তুমি তো তাও এইটুকুনি কাজ করতে দিয়েছো, আবিরদার বাড়িতে একদম না, মোটে না। সোনামা মানা করেছে কতবার, না তোকে হাত দিতেই হবে না, জোর করে আমি নিয়ে বসেছি। আর ওখানে বাপরে বলো না, হাত থেকে আমার কেড়ে নিয়েছি। চলো আসো, না, দিদি আমি দিদি কাজ ভাইকে আসতে দাও। শিখিয়েছি একটু। হ্যাঁ, আমি একটু কাজ শিখিয়েছি। একটুখানি তুমি কাজ। দিদি ভাইকে আসতে দাও, তুমি ওখানে গিয়ে কাজ ঠিক আটকে আছে, গেছে। ফুটুক, ওটা ফুটুক। কেটে দাও। আচ্ছা, আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। তার নেওয়ার আগে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে ছিটিয়ে দিলাম। বেশি দিলাম না, অল্পই দিলাম, যেহেতু বাচ্চারা রয়েছে, ঝাল বেশি খেতে পারে না, তাই অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আমার রেসিপিটাকে নামিয়ে নিলাম। আজকে রেসিপিটা কেমন হয়েছে ওরা তো বললোই খেয়ে, যেহেতু আমি চিকেন খাই না তাই টেস্ট করে দেখলাম না। আমার চিকেনটা বানানো হয়ে গেছে, আমি এটা নামিয়ে ফেলবো এখন। চিকেন খাবে, দেখো কেমন হয়েছে ফাইনাল লুকটা। ভালো হয়েছে কিনা আমি তো জানি না, টেস্টি হয়েছে কিনা জানি না।
এটা ঘি। রাইসটা দিয়ে দিলাম এর মধ্যে। আর যেহেতু এটা ধরে যাবে যার জন্য আমি ঘিটা দিয়ে দিলাম অল্প একটু, পরে আবার দেবো, কারণ রাইসটা অনেকটা তো। এই যে শক্ত নামিয়েছিলাম তাই দেখেছি কেমন হয়ে গেছে। আচ্ছা, এইভাবে নাড়বো আর একটুখানি নুন টুন মিষ্টি একটু হালকা দেবো। বলো। বানা চিলি চিকেনটা বানালি, এটা বানালি তো? ও, এটা আবার বানাতে হবে? এটা তুলে রেখেছি কিছুটা রাতের জন্য, রাতে এখন থেকে নিয়ে নেবো। এটা দিয়ে না না, দেখাচ্ছি টেকনিক দেখাচ্ছি। কি তাড়াহুড়ো করে বলো? তাড়াহুড়োর জন্য আমার সব উল্টো পাল্টা হয়ে যায়। নাড়ুন। নাড়বো ওখানে কি মশলা আবার দেবো? মশলা একটু চিনি, হালকা তো চিনি দিতেই লাগে। ও হ্যাঁ, একদম না, বেশ চিনি ভালো লাগে না। একটু চিনি নুন একবার দিয়েছে, আর বেশি দেবো না। না ইউটিউবারের গায়ে জোর নেই। এই হয়েছে, আমি আরেকবার টেকনিকটা দেখিয়ে দিই। জানি না আমার দেখা কতটা হবে। আচ্ছা বুঝতে পেরেছি। যদি তোমরা না লাইক আর ভিডিও না দেখেছো, স্কিপ করেছো, খবর আছে। এত খাটনি করে কষ্ট করে ভিডিও করছি, কিন্তু দেখলে তো খবর আছে। এই গরমে করা, ঠিক আছে, খবর আছে। কিন্তু যদি স্কিপ করেছো কেউ ভিডিও, সব দিকেই চলছে, দেখেছো? দেখে ওটা একটু আবার চেষ্টা করে দেখবে না। বাড়ি ফিরে পেয়ারা চেষ্টা করছে। এই তো বাহ, হচ্ছে 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 হচ্ছে, চলবে হচ্ছে চলবে। হচ্ছে হচ্ছে হচ্ছে। হয়ে গেছে কমপ্লিট। এবার 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 নুন মিষ্টিটা দেখে নে, টেস্টিংটা দেখে নে, তলায় ধরে যাবে। ও, টেস্টিং করার জন্য প্লেট চাই? হ্যাঁ, কতটা টেস্ট করতে আমি তোকে বলেছি? ও বাবা, এটাও? এগুলো কম পড়ে যাবে না? না কম পড়ে যাবে না আমার? ও মা, কত টেস্ট করতে বলেছি আমি তোকে?
ঠিক আছে, নুন একটু মনে হয় লাগবে। আচ্ছা আমি দিচ্ছি। গ্রেভিটাতে না গ্রেভিটা না, ওই যে রাইস। কতটা? আর হ্যাঁ ব্যাস হয়ে যাবে। এটা ক্যামেরা কেটে দিও। বন্ধ করো, হয়ে গেছে আবার খাওয়ার প্লেট। দাদা ভাই আর একটা থালা নিয়ে আসলে তো হয়ে যাবে। ওদের চারজনে দিয়ে দিই চিকেনটা। এখানে কেন, এই ঘরে চলে যাও, তোরা তিনজনে এই ঘরে রে, এই ঘরে চলে যাও বাবা। হ্যাঁ এটা দিয়ে দে চিকেনটা, সারা চিকেন দিয়ে দে। রোজা না পরে দিচ্ছি। রোজা সালাদটা দিয়ে দে, একবার সালাদ মারে নি, ওটা নিয়ে যা। একবার সালাদটা দিয়ে দে। দাও। কি নিবি নিয়ে নে। চলো তুমি নিয়ে যাও। দাদা ভাইকে রেখে দাও। ওগুলো বাটি করে চিকেনটা দিয়ে না পাতেতেই বেটার লাগে। লঙ্কা দেখে খাবি ছোট বাবু। লঙ্কা দিলে না? আচ্ছা লঙ্কা রেখে দিলে আমি আছি না খেয়ে ফেললে কালকে যেমন না খেয়ে ফেলবে না। রোজা লেকে চলো লো। হ্যাঁ চলো ও রাখ যাও। যা যা লাগবে একটু চেয়ে নেবে বাবা। জয়দীপ চলে আয়। তো বন্ধুরা এইসব বাচ্চারা খেতে বসে পড়েছে। রজত আসছে, রজত দাঁড়া। কেমন লাগলো রে? কেমন খেতে লাগছে? হ্যালো, ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই আমরা, তারপরে দেখাচ্ছি। ও পাশে দেখিয়ে দাও। কি এই আমাকে এরকম করে বলবো। বন্ধুরা লাঞ্চের পরে আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়লাম বেলুড় মঠের উদ্দেশ্যে, কারণ ওরা বেলুড় মঠ দেখেনি। তাই বললাম যে চল, আমাদের এখান থেকে বেশি দূর না, তাই বেলুড় মঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর দেখো বেলুড় মঠের গেটে ঢুকছি, ওখানে সামনেই দেখতে পাচ্ছ যে অজন্তি ওরা দাঁড়িয়ে রয়েছে। ঢুকছি আস্তে আস্তে।
যে ওখানে দেখো দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, আমি এপারে রয়েছি, এপার থেকে গেটটা ভিডিও করে নিলাম একটু। তা চলো ভেতরটা কতটা কি দেখাতে পারবো, ভেতরে তো সব রকম এলাও নেই, ওরা আগে আগে হেঁটে যাচ্ছে, আমি পিছনে ক্যামেরা নিয়ে যাচ্ছি। আর তারা ভাইও ভিডিও করছে, চারিদিকটা যতটা পারছে ভিডিও করে নিচ্ছে। আর চলো আমরা এসে গেছি একদমই কাছাকাছি। চলো ফাইনালি আমরা বেলুড় মঠ চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে অজন্তী, আর পিছনে তো এই বাবুসোনা রয়েছে, আর একজন ভিডিও করছে ব্যস্ত, এই যে দুজন ভিডিও হচ্ছে, দেখতে পাচ্ছ ভিডিও হচ্ছে। চলো কতটা কি দেখাতে পারি তোমাদের। বেলুড় মঠে এসে গেছি, আর চারিদিকটা তো দেখতেই পাচ্ছ গাছপালা এবং কি হাঁটছে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি কোথায় এসেছি তোমরা দেখো। আর 3 দিন আগে তোমাদের ভিডিও দেখিয়েছিলাম যে আমাদের ওই যে কাশ্মীর মানে কী বলবো কুটিঘাট থেকে ভিডিও দেখিয়েছিলাম যে গঙ্গা উল্টো দিকে। আর আজকে আমি বেলুড় মঠের গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি। ভাবতে পারিনি যে 3 দিনের মধ্যেই আমি বেলুড়ে আসবো। তোমাদের বেলুড়ের ভিডিওটা আমি বড় করে দেখিয়েছিলাম কুটিঘাট থেকে, মানে গঙ্গা পুজোর দিন। আর আজকে আমি সত্যি সত্যি বেলুড় মঠের ঘাটে, আর বেলুড় মঠের ঘাটে এসে গিয়ে পা ভেজাচ্ছে, এটাকে দেখো একবার। এই যে বেলুড় মঠে এসে দেখো জলে পা ভেজাচ্ছে আমাদের অজন্তী। আর উল্টো দিকে কুটিঘাট, 3 দিন 4 দিন আগেই আমি তোমাদের ভিডিওটা দিয়েছিলাম কুটিঘাট থেকেই। আর আজকে আমি বেলুড় মঠ থেকে তোমাদের ভিডিও দিচ্ছি, বুঝতে পারছো। মানে আমি ওপারে চলে এসেছি, মানে আমার বাড়ি কুটিঘাটের ওদিকে, আর এদিকে আমি চলে এসেছি এপারে। যেমন ভিডিওটা দেখেছিলাম উল্টো হয়ে গেছে। তা আজকে অজন্তীটা আমার বাড়িতে এসছে, তার জন্য আর কি আমরা চলে এসেছি বেলুড় মঠে। ওরা কোনোদিন বেলুড় মঠে আসেনি, তাই বেলুড় মঠ ঘোরাতে নিয়ে এসেছি। এরপর যাবো দক্ষিণেশ্বরে। চলো দক্ষিণেশ্বরে কিছু, এই যে দেখতে পাচ্ছ গঙ্গা, আমি গঙ্গা করে নিলাম। আমার তো গঙ্গায় হয়, 3 দিন আগেই গঙ্গায় স্নান করে গেছি, ঘাটে করলাম। আর ঠিক আছে, তোমরা দেখতে থাকো দক্ষিণেশ্বরে গিয়ে। কিছুটা ছবি স্লো মোশনের ছবিটাও দিয়ে দিয়েছি, আমরা দুজনে একসাথে গঙ্গায় নামছি। আর সুন্দর একটা মুহূর্তই বলতে পারো, আমাদের সেদিনকে খুবই মজা লেগেছে, আর অজন্তীরও খুব মজা লেগেছে। কিছুটা বেশিটা সময়ই আমরা বেলুড়ে কাটিয়ে ফেললাম। জানি না দক্ষিণেশ্বরে কতটা সময় দিতে পারবো, অনেকটা সন্ধেই হয়ে যাচ্ছে। আর দক্ষিণেশ্বরেও তো বেশিক্ষণ সময় লাগে না, মানে যেতে সময়ও লাগে না, কিন্তু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তা সেই কারণে দক্ষিণেশ্বরে কতটা কি সময় দিতে পারবো জানি না, চলো দেখাই। গাছে কত আম, এই দেখ আম পেকেছে, ঠাকুরের গাছে কত আম। অজন্তি এখানে ছবি তুলছে, এই যে ভিডিও করছে, ভিডিও করতে ব্যস্ত।
এই সুন্দর গাছটা কত সুন্দর। চলো বেলুর থেকে বেরোলাম, অন্ধকারই হয়ে গেছে, বালি ব্রিজে যাচ্ছে এখন। আর ওপারে দক্ষিণেশ্বরের মন্দিরটা হালকা দেখা যাচ্ছে, কিন্তু গাড়ি থেকে ঠিক তোলা যাচ্ছে না, চূড়াটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না অতটা। আমি বুঝতে পারলে হয়তো আমরা বাড়ি ফিরছি এতক্ষণে। দক্ষিণেশ্বরে সেরকম ভিডিও করতে পারিনি, ঘুরতে পারলো না অনেকটাই, তাড়াহুড়ো করে বেলুর থেকে আসার পরে অনেকটাই দেরি হয়ে গেছে, তখন মন্দির বন্ধ হওয়ার কাছাকাছি। এই যে বসে রয়েছে অজন্তী, আমরা এখন বাড়ি ফিরছি। এই যে দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের নিচে আমরা এখন। ঠিক আছে, ভিডিওটা জানি না অনেকটা বড় হয়ে গেল, বেলুর থেকে শুরু করেছিলাম, দক্ষিণেশ্বরে শেষ করলাম আমরা বাড়ির পথে। ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, দুদিন ধরে খুবই আনন্দ পেলাম, উপভোগ করলাম, এতটা এনজয় করলাম। আর আজকে সত্যি চলে যাচ্ছে, ছাড়তে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, খারাপ লাগছে। দুদিন খুব সময় কেটে গেল, কীভাবে যে জলের মতো সময় কেটে গেল, সেইভাবে যে ভিডিও করে তোমাদের দেখাবো কী কী মুহূর্তটা, আর সেই সময়টা পাইনি, কিছু কিছু তুলে ধরেছি। আর আজকে ওরা চলে যাচ্ছে, খুবই খারাপ লাগছে। এই যে আমার বাড়ি থেকে এসেছিলো অজন্তি, আমার বাড়ি থেকে আজকে ও চলে যাচ্ছে, সত্যি খুব খারাপ লাগছে। মানে বলার কোনো ভাষা নেই যে এতটা আনন্দ উপভোগ করলাম আমরা একসাথে থেকে, যে নিজের মানে উপভোগের আনন্দটা শেয়ার করতে পারছি না। মানে এতটাই ভালো লাগছে, মানে ছাড়তে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন আরও কটা দিন থাকলে ভালো হতো। মানে নিজের থেকেও এত আপন যে মানে হয়ে যায়, বোঝা যায় না। আর এতটাই মানে আপন মনে হচ্ছে যেন কত চেনা, কত পরিচিত, দুদিনের পরিচয় সত্যি এত আপন হয়ে যায় যে এই মুহূর্তটা খুবই খারাপ লাগছে। মনে হচ্ছে যেন বাড়ির যেমন সবাই চলে গেলে যেন খারাপ লাগে, কষ্ট হয়, সেটাই আর কি। অজন্তীও কাঁদছে, অজন্তী ছেলে দেখো, ছেলে চোখ মোচাচ্ছে, কাঁদবি না। আবার আসবি কিন্তু, হ্যাঁ, কলকাতায় এলে মাকে নিয়ে, বাবাকে নিয়ে, সবাইকে নিয়ে আসিস। বাবুসোনা সত্যি আমার অনেক হেল্প করে দিয়েছে, আমার ফোনের অনেক কিছু প্রবলেম ছিল, সেগুলো ঠিক করে দিয়েছে। বাবুসোনাকে অনেক অনেক ভালোবাসা। কাঁদবে না? না না, কাঁদবো না বাবা, আসবি যখন মনে হবে চলে আসবি, ঠিক আছে? তারা ভাই নেমে গেছে, চলো তোমাদেরকে ওখানে নিচে নামিয়ে দিয়ে আসছি, দেখাচ্ছি। আচ্ছা, অজন্তীরা চলে যাচ্ছে, কি বলবো, এই যে দাঁড়িয়ে রয়েছে, গাড়িতে উঠে যাচ্ছে অজন্তী। এই যে অজন্তী, ঠিক আছে, এই সেম জায়গায় আমরা আবিরের সাথে ছবি তুলেছিলাম, আমি, আবির, শুভদা, পলি আর রুমা, এখানেই সেম জায়গায়। আর আমার বাড়ির সামনেই, এই যে সামনেই ফ্ল্যাট, আর এই যে গাড়িতে রয়েছে আবির, ওরা রয়েছে, চলে যাচ্ছে। আর ঠিক আছে, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই দেখো ভিডিওগুলো, ভালো লাগলে অবশ্যই। আর মনটা ভালো লাগছে না, আর কিছু বেশি কথা বললাম না।